আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, যার কারণে আমাদের সমাজ উন্নতি তো দূরে থাক, অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে দিনের দিন, এবং আমরা ভালো কোনো কাজ করতে গেলে সেখানে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। যেমন এই সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন যে কাউকে উঠতে দেখলে পিছন থেকে টেনে ধরে রাখছে। ব্যাপারটা এমন যে আমি উঠবো না, আমি তোমাকে উঠতে দিব না। আর এখান থেকেই কিন্তু শুরু হয় সোশ্যাল ভায়োলেন্সি। তো আমাদের দেশের অবক্ষয়ের এটি অন্যতম একটি প্রধান কারণ। আমরা নিজেরাই কিন্তু নিজেদের উন্নতি চাই না। কিভাবে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে এখন যে কোনো একটি কোম্পানি, যেমন একটি ফুড ব্র্যান্ড হোক, একটি পোশাকের ব্র্যান্ড হোক, অথবা যে কোনো একটি পার্সন যদি ডে বাই ডে উন্নতির শিখরে উঠতে থাকে, তখন দেখবেন কেউ না কেউ তাকে নিচে নামানোর জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে এবং তার স্ক্যান্ডেল বের করছে। হয় পোশাকে প্রবলেম, অথবা ফুডের মধ্যে কোনো কিছু পাওয়া যাচ্ছে, অথবা যে কোনোভাবেই হোক ওই ব্র্যান্ডটিকে, ওই পার্সনটিকে নিচে নামানোর জন্য সর্বস্ব চেষ্টা করা হয়। এই বিষয়টা এইভাবে তুলে ধরার পিছনে আজকে যে কারণটা, সেটা হচ্ছে যে আমাদের সমাজে অনেক ট্রেন্ডিং একটি প্রফেশন এখন ফ্রিল্যান্সিং। এই বিষয়টাকেও কেউ ছাড় দেয়নি। 2005-06 সালে বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের বেসিক আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর অবদানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর কাজ জনপ্রিয়তা পেতে শুরু করেছে এবং বেকারত্ব ঘুচতে শুরু করেছে। আইসিটির প্রতিমন্ত্রীর মাধ্যমে জানা যায় যে বর্তমানে দেশে প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে, যাদের সব মিলিয়ে বার্ষিক আয় হচ্ছে প্রায় $100 কোটি, যেটাকে বাংলা টাকায় বলা হয় 10,600 কোটি টাকা। এখন কথা হচ্ছে যে এগুলি কেন তুলে ধরলাম। দেখেন, মা বাবা, বাড়িঘর, সংসার ছেড়ে বিদেশে না গিয়ে আমরা ঘরে বসে থেকেই বৈদেশিক মুদ্রা আয় করতে পারছি, কিন্তু সমাজের ওই শ্রেণীর লোক আমাদের এই কাজটাকেও ছাড় দিল না। বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ভিতরে ভয় ভীতি ঢুকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, নিজে ইনভলভ না হয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। যেসব মা বোনেরা 100 টাকা চাইলে তার পরিবারের কাছে 200 কৈফিয়ত দিতে হয়, সেই তাদেরকে ঘরে বসে কাজটি শেখার বা কাজটি করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে করা হচ্ছে অনুৎসাহী। আশেপাশের মানুষের মাধ্যমেই তারা অনুৎসাহিত হচ্ছে। কেন আমরা বুঝতে পারছি না যে নিজেদের সাফল্য সুষমভাবে কোথা থেকে আসবে। ওই শ্রেণীর পণ্ডিতরা কোনো কিছুতেই শান্তি পায় না পরচর্চা ছাড়া। পৃথিবীতে সব কাজই কঠিন, আবার কঠিন না ভাবলে খুবই সহজ। একটি কাজ করবেন, করার আগে শিখবেন, সিম্পল ব্যাপার। এতে সমস্যার কি আছে? আসল সৌন্দর্য, পজিটিভিটি কোথায় আছে জানেন? আসল সৌন্দর্য, পজিটিভিটি আছে আমাদের মাইন্ডে, আমাদের মনের মধ্যে। মানুষের মনে সুন্দর দৃষ্টি দিয়ে দেখেন, সবকিছুই সুন্দর। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে নিজের মানসিকতাকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার জন্য পজিটিভ চিন্তা করা অনেক জরুরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পারবেন।